উত্তম কুমার খাবারের প্লেট ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। উত্তম কুমার তো কেবল স্টার ছিলেন না, অসামান্য অভিনেতাও ছিলেন। মানুষ হিসেবেও যে তার জুড়ি মেলা ভার। যারা তার সঙ্গ পেয়েছেন কখনো না কখনো সকলে এক বাক্যে স্বীকার করেন কথা। তেমনই এক অভিজ্ঞতার কথা শুনিয়েছিলেন বাংলা সিনেমার আরেক বিখ্যাত কিংবদন্তি নায়ক তথা অনিল চট্টোপাধ্যায়। অনিল চট্টোপাধ্যায় তখন সদ্য পা রেখেছেন টালিগঞ্জের রূপলী জগতে। ঘটনাচক্রে সুযোগ এলো উত্তম কুমারের সঙ্গে অগ্নিসংস্কার ছবিতে অভিনয়ের। উত্তম কুমার ততদিনে বাংলা ছবির অবিংশবাদিত নায়ক, কিন্তু তারকা সুলভ হাবভাব নিয়ে নতুন অভিনেতাটিকে দূরে সরিয়ে রাখেননি তিনি। একদিন শুটিং চলছে, লাঞ্চ ব্রেকে অনিলবাবুকে ডেকে নিলেন উত্তম কুমার। একসঙ্গে লাঞ্চ করবেন দুজনে। গোলমালটা বাঁধল এরপরেই। উত্তম কুমার সাধারণত আলাদাই লাঞ্চ করতেন, তাই তিনি জানতেন না যে তার প্রিয় সিনেমা পাড়া খাবারের মধ্যেও কেমন ভেদাভেদ তৈরি করে রেখেছে। কতখানি অসম্মান সেখানে লুকিয়ে থাকে সাধারণ অভিনেতাদের জন্য। সেদিন দেখলেন তার জন্য খাবার এলো রোজকার মতোই, দামি প্লেটে সাজানো সুখাদ্য, আর তার পাশে বসা নবাগত অভিনেতার জন্য অর্থাৎ অনিল বাবুর জন্য বরাদ্দ শালপাতার থালা, তাতে সাধারণ ভাত ডাল। আসলে এটাই ছিল তখন টালিপাড়ার অলিখিত নিয়ম। খাবার দেয়া হতো আর্টিস্টদের গ্রেড মেপে। যারা নাম করা অভিনেতা অভিনেত্রী, তারকা, তাদের জন্য দামি মেনু, আলাদা ব্যবস্থা, আর বাদবাকি অভিনেতা অভিনেত্রী, শিল্পী, কলা কুশলীদের জন্য বারোয়ারি ব্যবস্থা, সাধারণ সাদামাটা ব্যবস্থা। বহুদিন ধরেই এই নিয়ম চলে আসছিল, বহুদিন ধরেই। কিন্তু সেদিন এক কথায় সেই নিয়ম ভেঙে দিলেন টলিপাড়ার মহানায়ক উত্তম কুমার স্বয়ং। চিৎকার করে ডাকলেন প্রডিউসারকে। প্রযোজকের সামনে নিজের প্লেটটা ছুঁড়ে ফেলে দিলেন মহানায়ক উত্তম কুমার স্বয়ং। রাগে থমথম করছে তার মুখ। সাফ জানিয়ে দিলেন, যেদিন এই কদর্য বিভাজন বন্ধ হবে, সব অভিনেতা অভিনেত্রীদের জন্য একই রকম খাবারের ব্যবস্থা করা হবে। তার আগে এখানে খাবার খাওয়া সম্ভব নয় তার পক্ষে। সেদিনের ঘটনার দৌলতে বন্ধ হয়ে গিয়েছিল এই বিভাজন। আর সিনেমার পর্দা শুধু নয়, সিনেমা পাড়ার মানুষের মনেও চিরস্থায়ী জায়গা করে নিয়েছিলেন মহানায়ক উত্তম কুমার। আমি ফেসবুককে আন্তরিক শ্রদ্ধা জানাই, ধন্যবাদ জানাই, সম্মান জানাই। আমি ফেসবুকের মাধ্যমে এই লেখাটি সংগ্রহ করেছি। এই লেখাটি যে পেজ থেকে আমি পেয়েছি, সেই পেজের নাম রূপকথা। আমি সেই রূপকথা ফেসবুক পেজকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আর আপনাদেরকে আমি সশ্রদ্ধ ধন্যবাদ জানাই এতক্ষণ আপনাদের মূল্যবান সময় ব্যয় করে এই ভিডিও বা অডিও যাই বলুন এটাকে মন দিয়ে শোনার জন্য। ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে লাইক করবেন, আপনার মূল্যবান কমেন্টই করতে ভুলবেন না, আর নিজেদের কন্ট্যাক্টসদের মধ্যে প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দেবেন, যাতে জানা অজানা এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর ইনফরমেশনগুলো যাদের কাছে অজানা তারা যাতে জানতে পারে। আর এই ধরনের আরও ভিডিও পেতে আমাকে একটু উৎসাহ দিতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণ পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন, সঙ্গে থাকুন, ভালো থাকুন। নমস্কার।